এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন কাঁচাই কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইরান, আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে প্রতিবাদ করতে করতে আমরা এই পর্যন্ত আসছি। মনে রাখতে হবে, এই প্রতিবাদ এখানেই সীমাবদ্ধ নয়। যতদিন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, যতদিন ঈমানের বিরুদ্ধে কেউ কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, ততদিন আমরা মুমিন মুসলমান নিজেদের জবান বন্ধ করে রাখতে পারি না। এই জমিন আল্লাহ, এই গাছগাছালি আল্লাহ, মনে রাখতে হবে, তারই নির্দেশে আসমান জমিন মুমিন মুসলমানের পথ প্রদর্শক হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাটিতে আল্লাহর দেওয়া ভূমিতে আল্লাহর দেওয়া জমিনে পদাচরণ করবে, তার দেওয়া সকল নিয়ামত ভক্ষণ করবে, আর আল্লাহর বিরুদ্ধে কথা বলবে। আল্লাহর সৈনিকেরা কখনো জবান বন্ধ করে রাখতে পারে না। আমার তারা শুনে নেন, যতদিন নিজেদের জবান আছে, যতদিন নিজেদের চক্ষু, নিজেদের দৃষ্টি শক্তি ঠিক থাকবে, কান ঠিক থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর বৃদ্ধাচরণ যে করবে তাদের বিরুদ্ধে আমরা নিজেদের সকল ধরনের সরঞ্জামাদি দিয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা শুনেন, আমরা ইহুদিদেরকে জানি। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। এরা আমাদের বন্ধু নয়। দিন শেষে এরা হলো ইসরায়েলের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা যত ধরনের সরঞ্জামাদি দিয়ে ইসরায়েলকে লেলিয়ে দিয়ে আমার কলিজার টুকরা, আপনার কলিজার টুকরা সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করেছে, আমরা কখনো সহ্য করতে পারি না। আর আমার নিজেদের জবান বন্ধ করে রাখলেই চলবে না, নিজেদের হাত গুটিয়ে রাখলে চলবে না। মনে রাখতে হবে, যিনি জবান দিয়েছেন তিনি হলেন কে? আল্লাহর বিরুদ্ধে সঞ্চয় করবে, তার বিরুদ্ধে সংগ্রাম করতে কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? ইসরায়েলি পণ্য আমেরিকান পণ্য দুই গালে একটা কথা মনে রাখতে হবে, আমি যে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, এই